লুটিয়েছে প্রাণ, তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। এক তিলোত্তমাকে নিয়ে আর কবে গান গেয়ে শোনান অরিজিৎ সিং টুইটারে। এর 24 ঘন্টা পর ফেসবুকে একটি লম্বা পোস্ট করলেন গায়ক। নমস্কার, আমি দীপশিকা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে। আরজি করের ঘটনা নিয়ে সক্রিয় প্রতিবাদে সামিল হয়েছেন গায়ক অরিজিৎ সিং। সোমবারই তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লাইভে এসে অভয়াকে নিয়ে কথা বলেন, সঙ্গে তিলোত্তমাকে নিয়ে লেখা গানও গেয়ে শোনান। এর 24 ঘন্টা পর ফেসবুকে একটি লম্বা পোস্ট করলেন গায়ক। অরিজিৎ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখেন, 2024 সালের 9 আগস্ট কলকাতার কেন্দ্রস্থলে ঘটা একটি ট্র্যাজেডি গোটা জাতিকে তার মূল থেকে নাড়িয়ে দিয়েছিল। আরজি কর মেডিকেল কলেজে এক তরুণ শিক্ষানবিশ ডাক্তারের নৃশংস গণহত্যা প্রতিবাদের আগুনের ঝড় তুলেছে ভারত জুড়ে। এই গানটি ন্যায় বিচারের জন্য একটি প্রতিবাদ, অগণিত নারীদের গলার আওয়াজ, যা নিয়ে তারা ভুক্তভোগী। চলুন আমরা সকলে অভয়ার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই। যে তরুণ ডাক্তার মারা গিয়েছেন তিনি নির্ভয়ে প্রতিবাদ করেছিলেন। লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে মহিলারা যে লড়াই করে চলেছেন তার হয়ে গলা তুলি আমরা। আমাদের এই গান সারা দেশের ডাক্তারদের কণ্ঠস্বর, যারা বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও অক্লান্তভাবে সেবা করে। এটি কেবল একটি প্রতিবাদী গান নয়, এটি একটি ডাক যে মহিলাদের সুরক্ষা এবং মর্যাদার জন্য আমাদের লড়াই এখনো শেষ হয়নি। অরিজিৎ সিং নিজের পোস্টে এমনটাই বললেন। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ, তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে শুদ্ধ চেতনা, অন্ধকার হতে লোকে হোক না পথ চেনা। আর কবে, 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 চোখ মেলে তাকাবে, আর কবে।